প্রথমবারের মতো বাংলাদেশ ট্যুরে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। দীর্ঘ ৭ বছর পর আগামী বছর মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সব ঠিক থাকলে আসরটি হবে পাকিস্তানে। সেটা সামনে রেখে নিয়ম অনুযায়ী প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আইসিসির সদস্য দেশগুলোতে শুরু হয়েছে ট্রফি ট্যুর। সেই ধারাবাহিকতায় চ্যাম্পিয়ন্স ট্রফি এখন অবস্থান করছে বাংলাদেশে। বৃহস্পতিবার বসুন্ধরা সিটি শপিং মলে জনসাধারণের দর্শনের জন্য ট্রফি রাখা হয়। এই সময় সেলফির হিড়িক পড়ে যায় দর্শনার্থীদের মধ্যে। যে ট্রফি বাংলাদেশে কখনো জিততে পারেনি, ভবিষ্যতে জিতবে কিনা তারও ঠিক নেই। তাও মানুষের মধ্যে উত্তেজনার কমতি ছিল না। তারপরেও চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে ছবি তোলা কম হয়নি। ছবি ওঠানোর পাশাপাশি ভিডিও বানানো কিংবা ভিডিও কলে প্রিয়জনকে ট্রফি দেখানো সবই হয়েছে সমানতালে। এর আগে ট্রফি ছিল কক্সবাজারে। সেখানে লাবণী পয়েন্টে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয় ট্রফি। শুক্রবার অর্থাৎ ১৩ ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ট্রফি সেখানে থাকবে। এই প্রদর্শনে জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং সংবাদ মাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। এরপরেই মূলত ট্রফিটি ঢাকা ছেড়ে যাবে। বাংলাদেশ ছাড়ার পর এটি ১৫ থেকে ২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকার কথা। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে আগামী ১৫ জানুয়ারি ট্রফি যাবে ভারতে। এভাবে ২৬ জানুয়ারি পর্যন্ত ৮ দেশ ঘুরে ট্রফির প্রত্যাবর্তন হবে পাকিস্তানে। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলমান বিতর্ক ক্রিকেট বিশ্বে ধোঁয়াশা তৈরি করেছে। আইসিসি, পিসিবি এবং বিসিসিআই এর মধ্যে সমঝোতা হওয়ার ইঙ্গিত থাকলেও সেটি হচ্ছে না। তাই এই প্রতিযোগিতার ভবিষ্যৎ নিয়ে এখনও অচলাবস্থা কাটেনি। ১১ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত সূচি প্রকাশিত হওয়ার কথা থাকলেও তা এখনও হয়নি। এছাড়া আইসিসি থেকে এমন কোনো ঘোষণা আসার সম্ভাবনা নেই বলেও মনে হচ্ছে। এর আগে ৭ ডিসেম্বর আইসিসি বোর্ডের ভার্চুয়াল মিটিং হওয়ার কথা থাকলেও সদস্যদের মধ্যে ঐক্যমত্যের অভাবে সেটি স্থগিত করা হয় এবং এখনও নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি। নভেম্বরে আইসিসিকে ভারত ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় পাকিস্তানে দল পাঠাবে না তারা। কারণ হিসেবে তারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও দুই দেশের মধ্যকার রাজনৈতিক বৈরিতার কথা উল্লেখ করে। সমস্যা সমাধানে আলোচনায় চলে আসে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের বিষয়টি। প্রস্তাবিত পদ্ধতি অনুসারে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ হবে পাকিস্তানে। তবে ভারত পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ লড়াই দুবাইতে গড়াবে। ভারত ফাইনালে উঠলে সেখানে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। তা না হলে ফাইনালের ভেন্যু থাকবে লাহোর। পিসিবি হাইব্রিড মডেলে সম্মত হয়েছে, কিন্তু একটি শর্ত জুড়ে দিয়েছে তারা। ২০২৭ সাল পর্যন্ত ভারতে যেসব আইসিসি টুর্নামেন্ট হবে সেগুলোতেও একই পদ্ধতি অনুসরণ করতে হবে, অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করতে হবে ভারতের বাইরে। এই শর্তে আবার বাদ সেধেছে বিসিসিআই। শুধু তাই নয়, নিজেরা না উঠতে পারলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল লাহোরে হওয়ার ব্যাপারেও আপত্তি জানিয়েছে তারা। ভারত পাকিস্তান দ্বন্দ্বে চ্যাম্পিয়ন্স ট্রফি আদৌ মাঠে গড়াবে কিনা সে নিয়ে সংশয় থাকলেও ট্রফি নিয়ে ভক্তদের মাঝে উত্তেজনার কোনো কমতি নেই। তাই দর্শক ও ভক্তদের প্রত্যাশা সব সংকট কাটিয়ে নির্ধারিত সময়ে যেন তারা খেলাও উপভোগ করতে পারেন।